রাজধানী জুড়ে তীব্র সিএনজি সংকটে হাজারো চালক পড়েছেন ভোগান্তিতে। রাতে তো ছিলই, ভোরেও সিএনজি পাম্পগুলোয় দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চাপ এতটাই কম যে একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিক সময়ের কয়েক গুণ বেশি সময় লাগছে। চালকদের অভিযোগ, সারা রাত লাইনে দাঁড়িয়েও অল্প গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে। গেল কয়েকদিনের সংকটে আয় রোজগার কমে গেছে, দাবি সিএনজি চালিত অটোরিকশা চালকদের। এই সংকটের মূল কারণ মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি। এতে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে ঢাকা ও আশেপাশের এলাকায় আবাসিক, শিল্প ও পরিবহন সব খাতেই গ্যাসের তীব্র সংকট। আগে একটা গাড়িতে 500-600 টাকা ঢুকতো, এখন 150-200। লাইনে যতক্ষণ আছে ততক্ষণ আমরা দিতে পারবো, লাইনে না থাকলে আর পারবো না। এক সপ্তাহ ধরে 60-70 টাকা গ্যাস দিয়ে হারা দিনই বদ্ধ থাকে। হাইয়েস্ট যদি যায় কারো সিলিন্ডার বন্ধ থাকে তাহলে 100 টাকার গ্যাস পায়। একটা প্রাইভেটে 200 টাকার উপরে গ্যাস পায় না। 17 ঘন্টা তারা বসে অপেক্ষা করে এই গ্যাস নিয়েছে। সকালে একবার পাম্পে ঢুকাছি, মাত্র 50 টাকার গ্যাস পাইছি। একটা টিপ মারার পরে গ্যাস শেষ, এরপরে যে সিরিয়াল দিয়েছে এই মাত্র সিরিয়াল পেলাম।